জেল দিয়েছে, মামলা দিয়েছে, হয়রানি করেছে, চাঁদা আদায় করেছে, মানুষের জায়গা জমি তারা অন্যায়ভাবে দখল করেছে, ব্যাংক ডাকাতি করেছে, লুটপাট করেছে, শেয়ার মার্কেট লুটপাট করেছে, এমনকি ক্রস ফায়ার দিয়েছে। ঠিক তার পাশাপাশি অত্যাচারের সবচেয়ে বড় যেই নিদর্শন, মায়ের কোল থেকে, ফ্যামিলি থেকে গুম করে কোথায় নিয়ে গেছে তাও জানা যায় না। শেষ পর্যন্ত আয়না ঘর বানিয়ে পীড়ন করলো। চূড়ান্ত পর্যায়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার নেতৃবৃন্দ এবং কর্মীদেরকে, বিরোধী দলীয় নেতৃবৃন্দকে ফাঁসি পর্যন্ত দিয়ে তারা উল্লাস করেছে। কিন্তু আমার জিজ্ঞাসা, যদি এই লোকগুলো জামাত ইসলামী হোক, বিএনপি হোক, হেফাজত ইসলাম হোক, চরমনাই হোক, তবলিগ হোক, কেউ যদি পাকিস্তানের দালাল হতো তাহলে তো তারা পালাইয়া পাকিস্তান যাইত। বাংলাদেশ থেকে কোন আলেম কিংবা কোন বিরোধী দলীয় নেতা নেত্রী কি পাকিস্তান পালাই গিয়েছে? তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোন দালাল নেই। হাত দুইটা উঁচা করে মিডিয়ার ভাইরা শক্ত করে কথা ধরুন। এবার হাত নাড়াইয়া বলেন, বাংলাদেশে পাকিস্তানের কোন দালাল নেই, কোন দালাল নেই। পাকিস্তানের দালাল বাংলাদেশে নয়। কিন্তু এই বাংলাদেশে ভারতের দালাল আছে। বুঝলেন কেমনে? যে যেই দেশের দালাল সে সেই দেশে গিয়ে আশ্রয় নেয়, পালায়। অতএব দীর্ঘ 18 বছর পর্যন্ত তাদের স্বপ্ন ছিল জোর করে ক্ষমতায় থাকা, বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করা। আমার দেশ শেখদের হাতে তুলে দিতে চায় নাই বিধায় জীবন দিয়েছে, কিন্তু জমিন দেয় নয়। সুতরাং বোঝা যায় আল্লামা সাঈদী সাহেবের কথা যে বেশি লাফালাফি করবে না, বাংলাদেশের তাওহীদি জনতা গাছের গোড়া ধরে নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। সেইটাই হলো, ঠিক কিনা বলেন? এরপরে তিনি আরেকটি কথা বলেছিলেন যে এমন অবস্থা হবে ইঁদুরের গর্ত তোমরা খুঁজে পাবে না। সবগুলো ইঁদুরের গর্তে পালিয়েছে। বিশ্বের ইতিহাসে এমন নাই পুরো সরকার পালাইয়া যায়। তার কারণ চোরেরা পালিয়ে যায়, গৃহস্থ কোনদিন পালায় না, ঠিক কিনা বলে? এখন আবার শুনি বলে, আবার শুনি, একটু থামেন প্লিজ, আমার সময় কম দিছে, আমার সময় কম, প্লিজ। শুনুন, সবাইকে সময় দিতে গিয়ে তো একটা ম্যানেজ করতে হবে। স্লোগান পরে দিয়েন। এবার শুনে স্লোগান হবে মিজানুর রহমান আজারিবের সময়, ঠিক আছে কিনা? এবার শুনেন, আমার কথা হচ্ছে এখন ইঁদুর নাকি আবার গর্ত থেকে চট করে বেরিয়ে আসবে। বাংলাদেশের 18 কোটি জনতার হাতে 36 কোটি লাঠি রাখতে হবে। ইঁদুর যদি আবার মাথা উঁচু করে ইঁদুরের মুখ ভেঙে দিতে হবে। বাংলার জমিনে চোরদের আশ্রয় হবে না। এবার শুনুন, এই ইঁদুরগুলো আমাদের কি ক্ষতি করছে তার শেষ উদাহরণ হচ্ছে বাংলাদেশের সচিবালয়ে আগুন দিয়ে ওরা পুড়িয়ে দিচ্ছে। এতে কাজ হবে না। যত বেশি তোমরা জড়াবে তত বেশি তোমাদেরকে বাংলার মানুষ জাটা করে পুরা বিদায় করে দিবে। শুধু একটা কথা বলতে চাই আমি, শুনুন মুসলিম ভাইয়েরা, প্রিয় কোরআনের সাথীরা, আমরা যখন হজ করতে যাই, শোনেন, হজ যখন করতে যাই তখন জামারাতে আমরা পাথর নিক্ষেপ করি। হ্যাঁ, প্রথম দিন কোনটার গায়ে পাথর মারি? বড়টার গায়ে পাথর মেরে হাজী সাহেব আমরা কোরবানি করে
তারপরে অলরেডি এহরাম খুলে ফেলেন। পরের দিন সকাল থেকে শুরু হয় ছোট মেজো বড়, তারপরে আবার ছোট বড় মেজো। সুতরাং এখন বড়রে সাইজ করা হচ্ছে। এলাকায় যদি কেউ উৎপাত করেন, নতুন করে সন্ত্রাসী চেহারা বের করেন, তাহলে দ্বিতীয় ধাপে কিন্তু ছোটটা থেকে বড় পর্যন্ত শুরু হবে। 18 বছরের নির্যাতন মানুষ বলে যায় না। সম্মানিত ভাইরা, এবার আমরা বিসমিল্লাহ পড়ি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, সবাই পড়েন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا آمنت بالله। যখন দেখবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় এসে গেছে, দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করা শুরু করে দিয়েছে, তখন তুমি আল্লাহর প্রশংসা সহকারে তার কাছে প্রার্থনা করবে, তোমার জাতির জন্য, উম্মাতের জন্য ক্ষমা প্রার্থী হবে। কারণ আল্লাহ রব্বুল আলামিন পরম ক্ষমাবান এবং তিনি মানুষের তওবা কবুলকারী। সূরার নাম সূরা নসর, মদিনায় অবতীর্ণ সূরায় 3টি আয়াত, 3টি আয়াত এবং একটি রুকু রয়েছে। সম্মানিত ভাইরা, দীর্ঘ পথ পাড়ি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করে ফেললেন, 10ম হিজরিতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ হজ সম্পন্ন করে আরাফার ময়দান থেকে মদিনায় ফিরতেছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইসলামের বিজয়ের স্বীকৃতি দান করলেন। সুবহানাল্লাহ। কিন্তু বিজয় শুধু বিজয় নয়, কান খাড়া করে আজকের ঐতিহাসিক বাংলাদেশের শ্রেষ্ঠতম সর্ববৃহৎ কোরআনের এই এবং তাদের মর্ম জ্বালা অন্তর জ্বালায় পুড়ে ছাই হওয়া শুরু করে দেয়, তখন তারা শুরু করে বিজয়ের বিপরীতে আবার নতুন করে ষড়যন্ত্র করতে। ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইয়্যা, তাদের কোন ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, ইল্লা আদা, তবে কিছু কষ্ট দিতে পারবে। এই ইতিহাস শুনুন, এই পৃথিবীতে যখন কোন সরকার এইভাবে পালিয়ে যায়, অত্যাচার করে শেষ হয়ে যায়, তখন তাদের শেষ পরিণতির জন্য ফিরে আসতে 100 বছর অপেক্ষা করা লাগে। কত বছর? অতএব আপনাদেরকেও 100 বছর অপেক্ষা করা লাগবে। এই 100 বছর কি করবেন সেই চিন্তা করেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, বিজয় যখন আসবে তখন তোমরা তাসবিহ পড়বা, ফাসাব্বিহ, তাসবিহ পড়বে। এই তাসবিহ অর্থ বসে বসে সুবহানাল্লাহ নয়, বরং বিজয়কে ধরে রাখার জন্য নতুন করে আবার বিভিন্ন কৌশল অবলম্বন করা। আমার কথা বুঝে আসছে আপনাদের? ইন্নাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, সেখান থেকে ফাসাব্বিহ। হে রাসূল, আপনার উপরে যখন আমি বিজয় দান করলাম তখন আপনি আরো বেশি অ্যাক্টিভ হয়ে ওঠেন, আরো বেশি সচেতন হয়ে ওঠেন, আরো বেশি আপনার ঘুমকে কমিয়ে দিন, আপনার উম্মতকে, আপনার সাহাবীদের ঘুম আরো কমিয়ে দিতে বলুন। কারণ স্বাধীনতা অর্জন করা যত কঠিন, তার চেয়ে স্বাধীনতা রক্ষা করা আরো বেশি কঠিন। আমার বন্ধুগণ, স্বাধীনতা অর্জনের জন্য 5টি ধাপ দরকার। কয়টি উপাদান দরকার? না, আমার কথার জবাব দিতে হবে এখন। বিজয় অর্জনের জন্য কয়টা ধাপ দরকার? 5টি ধাপ একেবারে মুখস্থ করতে হবে। আমার ওয়াজগুলো আজকে যুবক ভাইয়েরা ভালো করে মুখস্থ করবেন। স্বাধীনতা অর্জন করার জন্য 5টি ধাপ আপনাকে পার হতে হবে। স্বাধীনতা রক্ষা করার জন্য 5টা ধাপকে আপনার অবশ্যই মেনটেন করতে হবে। এই 10টা বিষয়ের উপরে আমি 10 মিনিট কথা বলবো। আজ খুব মনে পড়ে
আমাদের মোহতারাম মনিরুল ইসলাম মজুমদার ভাই তরুণ প্রজন্মের আর এক আইডল। কথাগুলো শুনলে মনে হয় মিজানুর রহমান আজারি ভাইয়ের ঘ্রাণ আসে কথা দেখে। চেহারাটাও ওইভাবে আল্লাহ বানাই দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমার পাশে যে মনির ইসলাম মজুমদার ভাই বসা, ঠিক এই মাহফিলে আমার কলিজার টুকরা ভাই নেয়ামাতুল্লাহ নিজামী, ওকে আমি পেয়েছি একেবারে আরো কাঁচা থেকে, বিগত প্রায় 10 বছরের সম্পর্ক। ছোট ছোট করে আজ এ পর্যন্ত তার উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলার দয়া এবং আপনাদের অনেকের দোয়া আছে, তার মধ্যে আমার দোয়াও আছে। মজুমদার ভাই যেই চেয়ারটায় বসা, এই চেয়ারটায় বসতেন আমাদের সকলের শ্রদ্ধা ভাজন আমাদের নেয়ামাতুল্লাহ নিজামীর সম্মানিত পিতা মরহুম মাওলানা শহীদুল্লাহ সাহেব। কি এক চমৎকার মানুষ! বাহিরের চেহারাটা যেমন ফকফকাশীল ছিল, অন্তরটাও ছিল তেমনই সাদা। আমাকে যখন কথা বলতেন মাঝে মাঝে বুকে হাত দিতেন, মাঝে মাঝে মাথায় হাত দিতেন। আল্লাহর এক মকবুল বান্দা ছিলেন। আজ এই লাখো জনতার মাহফিল থেকে আপনারা অনেকে মুসাফির, আমিও মুসাফির, আমরা সবাই একবার দোয়া করি, বলেন আল্লাহ, সবাই বলেন আল্লাহ, তুমি মাওলানা শহীদুল্লাহ সাহেবকে মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আমাদের আব্বা আম্মাদেরকেও মাফ করে দাও। অত্র এলাকার মুরব্বীদেরকে মাফ করে দাও। সম্মানিত ভাইরা, বিজয়ের জন্য কয়টা ধাপ লাগে আর বিজয় ধরে রাখার জন্য কয়টা? রাইট, 5 5 10। আমার ওয়াজ শেষ। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, মুসা তুমি চলে যাও ফিরাউনের কাছে। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা, ফিরাউন বড় অত্যাচারী হয়ে গেছে, স্বৈর শাসক হয়ে গেছে, তারে সামলাবার জন্য তুমি যাও। অর্ডার করেছেন কে? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তো যাব, কিন্তু আমাকে তুমি শক্তিশালী করো, তুমি আমাকে কিছু জিনিস দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি কি চাও? মুসা আলাইহিস সালাম বললেন, রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। আল্লাহু আকবার। শুকরিয়া, নিজে আমি বলছি আরো 10-15 মিনিট বাড়ানো যাবে। আপনারা আলহামদুলিল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে অ্যাটম বোমা চায় না। আমি জামালউদ্দিন আবার কবে কথা বলবো জানি না, কিন্তু আগামী এই প্রজন্ম, আমার ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আপনাদের এই কথাগুলো মনে রাখা খুবই জরুরি। কারণ আপনারা পথ হারালে বাংলাদেশ থাকবে না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে অ্যাটম চায় নাই, গ্রেনেড চায় নাই, তিনি ফাইটার চান নাই, কিচ্ছু চান নাই। আল্লাহর কাছে প্রথমে চাইলেন, রব্বি জিদনি ইলমা। রব্বুল আলামিন তুমি আমার জ্ঞানটা বাড়াইয়া দাও, আমার মেধা বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। স্বৈর শাসকের মোকাবেলায় বিজয় অর্জন করতে হলে অস্ত্র না, দরকার মেধা। কারণ আপনি একটা ঢিল ছুড়বেন, আপনার 14 গোষ্ঠী সহ ব্রাশ ফায়ার করে ওরা মেরে ফেলবে। এই জন্য অস্ত্র হাতে নেওয়া যায় না, মেধা দিয়ে তাদের মোকাবেলা করতে হয়। এই জন্য আমার নতুন প্রজন্মের স্লোগান ছিল, কোটা না মেধা। কারণ স্বৈর শাসকের মোকাবেলায় প্রথম যেই শর্ত দরকার, তার নাম কি? মেধা। এই জন্য ছাত্রদের স্লোগান ছিল কি? মেধা মেধা। মেধাবীরা আগাই আছে, বোকা কোটাধারীরা পালাইছে হেলমেট বাহিনী, ঠিক কিনা? আর দুর্নীতিবাজরা পালিয়েছে। পালানোর সময় একজনের ইতিহাস শুধু বলি, কি সুন্দর সাদা দাড়ি ছিল, সাদা চুল ছিল, সাদা পাঞ্জাবি পরত, নাম ছিল দরবেশ। এটা আওয়ামী দরবেশ, এটা মুসলমানের দরবেশ না, এটা লীগের দরবেশ, ঠিক না বলে? শেষ পর্যন্ত দাড়িগুলা কামাইলো,
চুলগুলায় কলপ মাখাইলো, এরপরে পাঞ্জাবি সাইডে শার্ট পরলো, পাজামা খুলে লঙ্গি পরলো, দামি জুতা রাইখা 12 টাকা দামের পঞ্চ পরিয়া আবার সেই নৌকায় উঠছে। এক পর্যায়ে নসিব বন্ধ কোস্ট গার্ডের হাতে ধরা পড়লো, তাকে রিমান্ড দেয়া হলো। রিমান্ডের এক পর্যায়ে জিজ্ঞেস করলো, যা করার তো করছেন, দাড়ি কামাইলেন কেন? ইসলামের জ্ঞান নেই তোমাদের মোটো, থাকলেই জিজ্ঞাসাই করতে না। বলে স্যার বলেন দেখি। বললো যে দাড়ি রাখা হইলো সুন্নত আর জান বাঁচান ফরজ। কি